আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ। গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের মাইক্রোসফট অ্যাক্সেস 2016 ডিভিডি ভিডিও লার্নিং প্যাকেজ রিলিজের ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো। তো আমার সাথে উপস্থিত আছেন এটির নির্মাতা আব্দুল্লাহ রুহানি ভাই। তো ওনার সাথে আমরা কথা বলবো। রুহানি ভাই, আপনি কেমন আছেন? জি মামুন ভাই, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি খবর? জি, আমি আলহামদুলিল্লাহ। রুহানি ভাই, আমরা মূলত গ্রাফিক স্কুল অফ বাংলাদেশ থেকে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট আমরা পূর্বে তৈরি করেছিলাম, এবং তারপর আমাদের যারা শিক্ষার্থী আছে বা এই ডিভিডি যারা কিনেছিল তাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা মাইক্রোসফট অ্যাক্সেস 2016 যে ভার্সনের এই ভিডিও লার্নিং প্যাকেজটা কিন্তু আমরা তৈরি করলাম। তো মূলত এইটা আসলে আমাদের শিক্ষার্থীর জন্য কি কাজে লাগবে বা তারা এখান থেকে কি শিখতে পারবে? জি, আমাদের যে মাইক্রোসফট অ্যাক্সেস 2016 যেটি আজকে আমরা রিলিজ করতেছি, এটি আসলে আমাদের পূর্বে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট যেটি আমরা রিলিজ করেছিলাম, তো সেই ভিডিওগুলো দেখে আসলে আমাদের যারা শিক্ষার্থী, যারা লার্নার ছিল, তারা আসলে আমাদের রিকোয়েস্ট করেছে, বিধায় আমরা এটিকে তৈরি করেছি। তার মানে হচ্ছে যে আমাদের এই যে অ্যাক্সেসটি, এটি আসলে অনেক প্রয়োজন। যারা স্টুডেন্ট, যারা শিখেছে, যারা অলরেডি ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, তারা আসলে এটির তাৎপর্যটি বুঝতে পেরেছে এবং এটি দরকার সে আসলে সেটি জেনেছে। তো আমরা আসলে যারা জানি তারা তো আসলে অলরেডি জানি, কিন্তু যারা আসলে আমরা জানি না যে অ্যাক্সেসটা আসলে কি বা কি এবং কি কাজে এটা ব্যবহার করতে হয়, কি কাজে ইউজ করতে হয়, তাদেরকে আমি বলবো যে মাইক্রোসফট অ্যাক্সেস এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। যেমন আমাদের অফিস, মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক যারা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং তার সঙ্গে অ্যাক্সেসটা কিন্তু চলে আসছে, কারণ এই জিনিসগুলো আমাদের চারটি বিষয়ে যে মূল যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি যেটি, এটি কিন্তু আসলে চারটির আসলে আমাদের প্রয়োজন। তো অ্যাক্সেসটা একটু আলাদা, কারণ অ্যাক্সেসটি সবারই আসলে প্রয়োজন হয় না, কিন্তু অ্যাক্সেসটা একটু জটিল এবং এটি একটু অ্যাডভান্স লেভেলের। যারা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট মোটামুটি যারা জানেন, তাদের জন্য এই বিষয়টি আসলে অ্যাক্সেসটি আসলে তাদের শেখা উচিত। এবং এটি মাইক্রোসফট অ্যাক্সেস একটি ডেটাবেস ম্যানেজমেন্ট একটি সফটওয়্যার, এবং এটি আসলে ডেটা স্টোরেজের কাজে আসলে অ্যাক্সেস সফটওয়্যারটি ইউজ করা হয়। আচ্ছা, তো মূলত এই ডেটাবেস যেহেতু এটা তো আসলে ইন্ডিভিজুয়াল কোনো কাজে, আসলে ছোট ছোট কাজে তো ইউজ হয় না, তো মূলত এটা কি কাজে আসলে এটা ব্যবহার করা হয়? হ্যাঁ, মাইক্রোসফট অ্যাক্সেস আমাদের যে সফটওয়্যারটি, এটি আসলে হিউজ পরিমাণ ডেটা যখন আমরা কাজ করব, যখন আমরা একটা কোম্পানি বা একটা ইনস্টিটিউটে যখন আমরা কাজ করব, যখন সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ইনফরমেশন সেখানে কালেক্ট আছে, তো সেই ইনফরমেশনগুলো আমাদেরকে একটা জায়গায় স্টোর করতে হয়। তো সেই স্টোরেজের কাজগুলোতে আসলে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটি আসলে ইউজ করি। তো ডেটাবেসের সফটওয়্যারটি, যেটা আমরা একটু ডেটাবেস সম্পর্কে একটু জানি, যে ডেটাবেস মাইক্রোসফট অ্যাক্সেস শুধু একমাত্র ডেটাবেস সফটওয়্যার নয়, আমাদের বাজারে আরও এই ধরনের ডেটাবেস সফটওয়্যার আছে। তো মাইক্রোসফট অ্যাক্সেসটা আসলে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে যে মাইক্রোসফট অ্যাক্সেস যেটি হচ্ছে সেটি অনেক এটি একদম ফ্রি, এবং এটি আমরা সবাই আসলে খুব সহজে ইউজ করতে পারে, এবং এটি অনেক ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি, সহজে শেখা যায়। এবং দেখা যাচ্ছে যে মাইক্রোসফটের অফিস যেই আমাদের মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক এটি হওয়ার কারণে এটি ওয়ার্ল্ড ওয়াইড একটি জনপ্রিয়তা লাভ করেছে মাইক্রোসফট অ্যাক্সেসটি আসলে। ওকে, তো মূলত এটা তো আমরা জানলাম যে সফটওয়্যার, এটা একটা মোটামুটি একটা সফটওয়্যারের মতো, ডেটাবেস সফটওয়্যার যেহেতু আপনি বারবার বলছেন, তো এটা একটা সফটওয়্যারের মতোই কাজ করবে। তো এটা হচ্ছে সফটওয়্যারের আসলে গুণাবলী, বাট আমাদের যারা শিক্ষার্থী আছে তারা এটা কেন শিখবে বা তারা এটা শিখে কি করবে? হ্যাঁ, আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটি আসলে তখনই আমরা ইউজ করব যখন আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে। আসলে তাদের জন্য আসলে অ্যাক্সেসটি, যখন আমরা হিউজ পরিমাণ ডেটা, আমি আগে বলেছি, যখন আমরা ডেটা নিয়ে যখন আমরা কাজ করবো, মূল কথা দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে আমরা একটা কাজ আমরা পেয়েছি বা কাজ করবো, প্রতিষ্ঠানে কাজ করতেছি, সেখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো স্টুডেন্ট বা অনেকগুলো এমপ্লয়ি সেখানে আছে, এবং তাদের একটা হিসাব, কতজন স্টুডেন্ট সেখানে আছে এবং তাদের যে তাদের টোটাল ইনফরমেশনগুলো ইনপুট করার একটা ব্যাপার। হ্যাঁ, আসলে সেগুলো তো দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানে 10,000 বা 20,000 বা 50,000 থাকতে পারে সেখানে, তো সেগুলো সবগুলো তো আসলে খাতা কলমে ডাটা স্টোর করে তাদের ইনফরমেশন বা এক্সেলেও বা ওয়ার্ডে এগুলো তো পসিবল না, যদি আমরা রাখতে পারি, কিন্তু আসলে সেখান থেকে আমরা অর্গানাইজ করতে পারবো না। এটা মূলত একটা সফটওয়্যারের মতো করে আসলে কাজ করবে। আসলে ডেটা তো আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, আমরা তো চাইলে নোটপ্যাডেও আমরা ডেটা ইনপুট করতে পারি, কিন্তু নোটপ্যাডে যদি আমরা ডেটা যদি একটা রাখি, তাহলে সেই ডেটাটা কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা সেটিকে কাস্টমাইজ করতে পারি। যেমন ধরুন, আমাদের একটা প্রতিষ্ঠানে 10,000 স্টুডেন্ট আছে, সেই 10,000 স্টুডেন্টের মধ্যে আমাদের খুব বলা হলো যে আমরা একটা স্পেসিফিক স্টুডেন্ট, তার একটা রোল নাম্বার বা একটা স্টুডেন্ট আইডি দেওয়া হলো, যে বলা হলো যে ওই স্টুডেন্টকে খুঁজে বের করেন। তো আমরা যদি ওয়ার্ডে বা এক্সেলে
বা নোটপ্যাডে যদি আমরা ডেটাকে ইনপুট করি বা রাখি, তাহলে সেখান থেকে আমরা কিন্তু সহজে কিন্তু সেটাকে বের করতে পারছি না, কারণ আমাদেরকে খুঁজতে হবে কোথায় আমরা ডেটাটা রাখছি। তো এইভাবে লেন্থি প্রসেস, যদি এরকম 10,000 স্টুডেন্ট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডেটাগুলোকে খুঁজে বের করা এবং সেগুলোকে যদি আমরা প্রিন্ট আউট করে বের করতে চাই বা সেগুলোকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই আমাদের প্রয়োজন অনুযায়ী, সেটাকে আমরা কাজ করতে বের করে নিতে চাই আউটপুটগুলো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সমস্যা হয়ে যাবে। তো এই অ্যাক্সেসটি আসলে কাজটা আমাদের সহজ করে দিয়েছে, যে আমাদের যেটা ডেটাগুলো আছে সেগুলোকে যাতে আমরা খুব সহজে যাতে অ্যাক্সেস করতে পারি, এবং সেটা একটা সফটওয়্যার ভিউ দিয়ে সফটওয়্যারের মতো শুধু করে আমরা ডাটা ইনপুট করব না, আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস, সুন্দর সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে আমরা সেখানে সুন্দরভাবে ডাটা ইনপুট করতে পারছি। একটা ফর্ম ব্যবহার করলাম, করে সেখানে আমরা সুন্দরভাবে ডাটা ইনপুট করতেছি, আবার চাইলে ডিলিট করতেছি। অর্থাৎ আমরা আমাদের যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে আমরা সুন্দরভাবে অর্গানাইজ করতে পারছি আমরা অ্যাক্সেস ব্যবহার করে। ওকে, তো মূলত হচ্ছে যে এখান থেকে শিক্ষার্থীরা ডাটাবেস সম্পর্কে তারা এগুলো জানতে পারবে বা অনেক কিছু শিখতে পারবে, কিন্তু আমরা তো প্রত্যেকটা ডিভিডিতে বা ভিডিও লার্নিং প্যাকেজে আমরা কিন্তু প্রজেক্ট ভিডিওগুলো দিয়ে থাকি। তো মূলত এইটা থেকে কি কি প্রজেক্ট দেওয়া হয়েছে, এরকম দুইটা একটা যদি প্রজেক্টের নাম বলতে। হ্যাঁ, আমরা আসলে এই ভিডিওতে চেষ্টা করেছি যে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসে যা আছে আমার A to Z একটা প্যাকেজ তৈরি করার জন্য, যাতে আমাদের যারা ভিউয়ার্স হবে তারা যাতে আসলে বিষয়টা সবাই বুঝতে পারে। মাইক্রোসফট অ্যাক্সেস কিন্তু একটু জটিল, আমাদের অ্যাডভান্স লেভেলের একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট যেটি একটু খুবই সহজ বা বেসিক লেভেলে বলতে পারি আমরা, কিন্তু অ্যাক্সেসটা একটু অ্যাক্সেস করা মানে একটু কঠিনই আসলে বিষয়টা, সবার জন্য আসলে এটি হয় না। তো আমি চেষ্টা করেছি যে মাইক্রোসফট অ্যাক্সেসটি যাতে সবাই যাতে সুন্দরভাবে বুঝতে পারে এবং এখান থেকে যাতে কিছু জিনিস সাথে কিছু যাতে সে নিতে পারে, এই মানে বিষয়টি লক্ষ্য করে আসলে মাথায় রেখে আমাদের ভিডিওটি করা। তো রোহানি ভাই, আমরা আগের ভিডিওগুলোতে বা ডিভিডি প্যাকেজগুলোতে দেখেছি অনেকগুলো করে ভিডিও আছে, তো মূলত এই প্যাকেজটাতে কতগুলো ভিডিও থাকছে? আমাদের এই প্যাকেজে আমরা 30টা ভিডিও রেখেছি। 30টা শুধু 30টা ভিডিও নয়, আমরা এই 30টা ভিডিওর মধ্যে আসলে আমি পুরো এই যে পুরো অ্যাক্সেসটা এটা কমপ্লিট কভার করার চেষ্টা করেছি। এবং এখানে 5টা প্রজেক্ট দেয়া আছে, যে প্রজেক্টগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা ডেটা নিয়ে কাজ করব, রিয়েল লাইফে এটা কাজ করবে। আচ্ছা, তো তার মানে আমরা জানতে পেলাম ভিউয়ার্স যে মাইক্রোসফট অ্যাক্সেস 2016 থেকে আমরা কিন্তু এই 30টা ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সবকিছুই কিন্তু শিখতে পারবো, এবং এটা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছুই দেওয়া আছে। সো পূর্বে যারা কিন্তু আমাদের ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের এই ডিভিডি প্যাকেজটা যারা নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে, এবং আমাদের অ্যাক্সেসটাও এইটার সাথে আমরা কিন্তু এটা ইতিমধ্যে কিন্তু অ্যাড করেছি। সো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।